বিশ্বব্যাপী পর্যটনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে জাপান সম্প্রতি থাইল্যান্ডকে টপকে একটি শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। 2024 সালে জাপানে 35 মিলিয়ন পর্যটক আসার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী বছরগুলির তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। থাইল্যান্ডে 32 মিলিয়ন পর্যটক আসার সম্ভাবনা রয়েছে, যা আন্তর্জাতিক আগমনের ক্ষেত্রে ধীর কিন্তু ধারাবাহিক প্রবৃদ্ধি দেখায়। এই রূপান্তর আঞ্চলিক পর্যটন দৃশ্যপটে একটি পরিবর্তনকে চিহ্নিত করে। জাপানের ভ্রমণ আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা থাইল্যান্ডের সাথে ব্যবধান কমিয়ে দিচ্ছে, যা তার সাংস্কৃতিক সমৃদ্ধি, প্রাকৃতিক সৌন্দর্য এবং অতিথিপ্রায়ণ পরিষেবার জন্য পরিচিত একটি গন্তব্য। এই প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও, উভয় দেশই তাদের পর্যটন অফারগুলিকে উদ্ভাবন এবং সম্প্রসারণ অব্যাহত রেখেছে, যার লক্ষ্য বিশ্বজুড়ে বৈচিত্র্যময় ভ্রমণকারীদের আকর্ষণ করা। পর্যটনের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে জাপানের উত্থান প্রিয় গন্তব্য হিসেবে জাপানের দ্রুত উত্থানের পেছনে মূলত দেশটির কৌশলগত বিপণন প্রচেষ্টা, উন্নত অবকাঠামো এবং অনুকূল মুদ্রা বিনিময় হারের অবদান রয়েছে। ইয়েনের দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক ভ্রমণকারীরা জাপানকে আগের চেয়ে আরও সাশ্রয়ী মূল্যের বলে মনে করেন। জাপানের পর্যটন শিল্প স্বাধীন ভ্রমণকারীদের জন্য পরিকল্পিত সুযোগ সুবিধার শক্তিশালী উন্নয়ন থেকে উপকৃত হয়েছে, বিশেষ করে প্রধান শহর এবং আঞ্চলিক অঞ্চলে। 2024 সালে জাপান প্রথম 11 মাসে 33.3 মিলিয়নেরও বেশি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে, যা 2019 সালে নির্ধারিত 31.8 মিলিয়নেরও বেশি রেকর্ডকে ছাড়িয়ে গেছে। পর্যটনের এই উত্থান কেবল জাপানের উন্নত ভ্রমণ বাস্তুতন্ত্রকেই প্রতিফলিত করে না, বরং দেশটি অতিরিক্ত পর্যটনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে প্রবৃদ্ধির সাথে ভারসাম্য বজায় রাখার জন্য তার সুসমন্বিত প্রচেষ্টাকেও প্রতিফলিত করে। 2024 সালের শেষ নাগাদ জাপান থাইল্যান্ডের পর্যটন পরিসংখ্যানের সাথে সামঞ্জস্য রেখে 35 মিলিয়ন দর্শনার্থীর লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।